নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যমুনা টেলিভিশনের একাদশ বর্ষপূর্তির এই মনোজ্ঞ অনুষ্ঠান সম্মানিত সভাপতি, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি জনাব মাহবুবুর রহমান সাহেব, র্যাব 15-এর সম্মানিত সিইও এবং যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট জনাব এহসান কুতুবী, সাংবাদিক বন্ধুগণ, সুধীবন্ধু, আমরা লক্ষ্য করেছি যমুনা টেলিভিশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সংবাদ বিশ্লেষণ, কৃষি, শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, বিনোদন, অর্থনীতি, রাজনীতি সব ক্ষেত্রে একটা বিশ্লেষণধর্মী তারা পর্যালোচনা সংবাদ পরিবেশন করে আসছে। বিশেষ করে যমুনা টেলিভিশনের যেটা প্রাপ্তি, সেটা হচ্ছে জুলাই ছাত্র জনতার বিপ্লবী ছাত্র জনতার পক্ষে যমুনা টেলিভিশনের সংবাদকর্মীরা যেভাবে মাঠে গুলির মুখে তারা সংবাদ পরিবেশন করেছেন, এতে যমুনা টেলিভিশন এদেশের কোটি কোটি মানুষের হৃদয় জয় করতে পেরেছে। শুধু এখানে নয়, বৈশ্বিক যে র্যাঙ্কিং, টিভির দর্শকদের যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং, ওখানেও যমুনা টিভির অবস্থান শীর্ষে। এবং আমাদের দেশ সহ পৃথিবীর বহু দেশে ইয়েলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা, এটা প্রবণতা আমরা লক্ষ্য করি। সেক্ষেত্রে যমুনা টেলিভিশন জনবান্ধব সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমার মন্ত্রণালয়ে আমরা যখন প্রেস ব্রিফিং করি, অন্যান্য টেলিভিশনের আমাদেরকে সহযোগিতা দিয়ে থাকে, আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে যমুনা টেলিভিশনের পারফরমেন্স আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং আমরা আশা করি আগামী দিনগুলোতে যমুনা টেলিভিশন এদেশের জনগণের পক্ষে কথা বলবে, দুর্নীতির বিরুদ্ধে, অব্যবস্থাপনার বিরুদ্ধে, লুটেরাসত্যের বিরুদ্ধে, এভিল প্রবনসিটিস যারা আমাদের ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার, তাদের বিরুদ্ধে যমুনা টেলিভিশন সবচেয়ে সোচ্চার ভূমিকা রাখবে, এটা আমাদের প্রত্যাশা। আপনারা জানেন 2009 সাল থেকে গত বছরের আগস্ট পর্যন্ত $234 বিলিয়ন এদেশ থেকে পাচার হয়ে গেছে। ব্যাংকিং চ্যানেলে গেছে $17 বিলিয়ন। এটা পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশের সম্পদ লুট করার নজির পৃথিবীতে খুব বেশি নাই। নাইজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট যে টাকা নিয়ে গেছে, এই টাকা ফেরত আনতে 5 বছর লেগেছে, $5 বিলিয়ন। আমাদের হাতে সময় কম, আমরা ইন্টারিম গভর্নমেন্ট, তারপর আমরা একটা আইন করছি যাতে পাইপলাইনে যে টাকাগুলো আছে এগুলো যাতে আমরা ফেরত আনতে পারি, সেই উদ্দেশ্যে আইন হচ্ছে। সংস্কার চলছে বিভিন্ন সেক্টরে। যমুনা টেলিভিশন আমাদের সংস্কারগুলো ভালোভাবে কভারেজ দিচ্ছে। অন্যান্য টেলিভিশনটাও দিচ্ছে, পার্টিকুলারলি যমুনা টেলিভিশন দিচ্ছে। আমি আমার নিজের পক্ষ থেকে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যমুনা টেলিভিশনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমি কক্সবাজারবাসীদেরকে বলতে চাই, আমি এসেই পুলিশ সুপার মহোদয় আমাকে বললেন যে ঈদের পূর্বে, ঈদের পরে কক্সবাজারের সৈকত কেন্দ্রিক কোনো দুর্ঘটনা ঘটে নাই। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর, স্বস্তির খবর। আমি গতকাল এই টাইম থেকে একেবারে রাত 8টা পর্যন্ত ইনানি বিভিন্ন পয়েন্টে ছিলাম। সেনাবাহিনীর যে হোটেল আছে বে ওয়াচ, ওখানেও ছিলাম। তারপর এখানে পেবল স্টোন রেস্ট হাউস, ওখানে অবস্থান করেছি। খুব ভালো লাগে। আমি পৃথিবীর বহু দেশে গেছি, বহু সমুদ্র সৈকতে ঘুরে বেরিয়েছি। থাইল্যান্ডে, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, দাম্মামে, বহু দেশে গেছি। আমাদের একটা অপার সম্ভাবনা এই কক্সবাজারের সমুদ্র সৈকত। 105 কিলোমিটারের মতো, পাতায়া আছে তো 10-12 কিলোমিটার, এখানে 102 কিলোমিটার, অপার সম্ভাবনা। এবং আমরা যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারি, আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিস অত্যন্ত সক্রিয়। তারা পেশাদারিত্বের সাথে এই দায়িত্ব পালন করছেন।
আমাদের জনগণেরও দায়িত্ব আছে। আমরা কেবল দায়িত্বটা গভর্নমেন্টের হাতে তুলে দিই, নিজেদেরও দায়িত্ব আছে। আমরা যদি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে, তারাও যদি নিরাপত্তার ভাগিদার হয় ইন কোপারেশন উইথ দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিস, তাহলে আমার তো মনে হয় বিশ্বের একমাত্র দীর্ঘ সৈকত এটা হয়ে যাবে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। আমি আপনাদের কাছে আরেকটা দাবি করছি, সেটা হচ্ছে যে কোনো মূল্যের বিনিময়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা এটা বহাল রাখতে হবে। 54 বছরে বাংলাদেশের যত অর্জন, সে অর্জনের পিছনে এদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর নাগরিকের অবদান রয়েছে। আমরা প্রত্যেকের অবদানকে স্বীকৃতি দিতে চাই এবং সহিষ্ণুতা, ভালোবাসা, সম্প্রীতি না থাকলে একটা দেশ এগোতে পারে না। আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে, ঐক্যই শক্তি। এই শক্তির বলে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমাদের অপার সম্ভাবনা আছে, আমাদের তরুণদের ভিতরে আছে। তরুণরা যদি জেগে উঠে, তাহলে দেশের এই পুরনো কাঠামো বদলে নতুন কাঠামোতে বিন্যস্ত করা সম্ভব। বাংলাদেশের এই যে তারুণ্যের বিপ্লব করেছে, এটা অসাধারণ। এই গ্রাফিতিগুলো, দেওয়ালের যে লিখন আছে, এগুলো তো আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে এগুলো বাংলা ইংরেজি করে গোটা পৃথিবী ছড়িয়ে নিয়েছে। ছাত্রদের এই যে দেওয়ালের লিখন, রাস্তার লিখন, এটা অসাধারণ কাজ তারা সম্পন্ন করেছে। এই জুলাই বিপ্লবের আন্দোলনের এই ধারাবাহিকতায় যমুনা টেলিভিশনও ছাত্রদের সাথে ছিল, জনতার সাথে ছিল। আগামী দিনেও তারা এই দেশ নতুনভাবে গড়ার ক্ষেত্রে আমরা হাত দিয়েছি, বিভিন্ন সংস্কার আমরা সম্পাদন করছি এবং একটা সুন্দর বৈষম্যহীন শোষণমুক্ত এটা বাংলাদেশ আমরা করতে পারবো, এই প্রত্যাশা আমাদের আছে। যমুনা টিভিকে আমরা সাথে পেয়েছি, আগামী দিনেও যমুনা টিভি আমাদের সাথে থাকবে। তো আমি যমুনা টিভির কলাকুশলী সাংবাদিক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।